ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وهن رب دبر দুনিয়ার সন্তান তোমরা যারা আছো শোনো, আমি রব তোমাকে হুকুম দিলাম তোমার মার খেদমত তুমি করো, তোমার বাবার খেদমত তুমি করো, তাদের উপরে সৎ আচরণ করো, ইহসান করো, ভালোবাসো। যখন খাইতে পারবে খাওয়াও, যখন পড়তে পারবে পড়াও। এমন বিপদে পড়িও না যে বিপদ তোমার জাহান্নামের কারণ হয়ে যায়। ফেরাউন যখন বলেন ও মুসার রব, ও হারুনের রব, আমি তোমার উপরে ঈমান আনলাম। রব ডাক দেয়া বলেন আল আন, এখন সম্ভব নয়। ফেরাউন পানির নিচে ডুবে নিমজ্জিত করিয়া আল্লাহ পাক তাকে পানিতেই চুবায়া মেরেছেন। এখন পর্যন্ত মিশরের পিরামিডে মিউজিয়ামে কঙ্কাল এখনো আল্লাহ পাক বিরা ফরমালিনে সেখানে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। পাঁচ বিবির মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বিনা হিসেবে জান্নাত দিতে পারেন তিনি কে? ওই আল্লাহ মনে হয় ঘুমাইছেন, আল্লাহ মনে হয় নাই। রব ডাক দেয়া বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার পরিচয় হলো আমি রব ঘুমাই না, আমি রবকে তোমরাও পাই নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সূরাতুজ জুমারের এই আয়াতের মধ্যে চারটা বিষয় আলোচনা করা হয়েছে। কয়টা বিষয়? চারটা বিষয় আলোচনা করা হয়েছে। এক নাম্বার বিষয় হলো দিলেন, দান করলেন মসজিদে, এটা আমার জন্য হাদিয়া, আলহামদুলিল্লাহ। আমি তো মসজিদে হাদিয়া চাচ্ছি, ওনাকে মসজিদে হাদিয়াও ধরবো ইনশাল্লাহ। আপনি যায়েন না জানো, মসজিদে কিছু দিবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আকাশের সব নীল মিলিয়ে হয় না রাসূল তোমার নীল, পৃথিবীর সব তিল মিলিয়ে হয় না রাসূল তোমার দিন। আকাশের সব নীল মিলিয়ে হয় না রাসূল তোমার নীল, পৃথিবীর সব দিল মিলিয়ে হয় না রাসূল তোমার দিন। ও কামলিওয়ালা, এত যে ব্যথা পেয়েছ তবু ভোলনি মান তুমি, ভোলনি প্রভু। এত যে ব্যথা পেয়েছ তবু ভোলনি মান তুমি, ভোলনি প্রভু। সত্যই তুমি মহান গো, সত্যই তুমি মহান গো, লক্ষ তারার ওই ঝিলমিল, পৃথিবীর সব দিল মিলিয়ে হয় না রাসূল তোমার দিন, পৃথিবীর সব দিল মিলিয়ে হয় না রাসূল তোমার দিন। আল্লাহ পাক মুমিনদেরকে সর্ব অবস্থায় পরীক্ষার মধ্যেই ভালো রাখে। জোরে বলুন ঠিক কিনা? মুমিনদের কাজ হলো যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ বলা। জোরে বলুন ঠিক কিনা?
মুমিনের পরিচয় হলো মুমিন যে হালতে থাকবে ওই হালতেই রবের শুকরিয়া জ্ঞাপন করবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা ভালো থাকি, মাঝে মাঝে জালেমরা আমাদেরকে ভালো থাকতে দেয় না। জোরে বলুন ঠিক কিনা? এই জালেম পৃথিবীতে আজকে নতুন নাকি পৃথিবীর প্রথম জালেম কাবিল? জোরে বলুন ঠিক কিনা? প্রথম জালেম কে? কাবিল। তারও আগে পৃথিবীতে আসেই নাই যখন কাবিলের বংশধর, কাবিলও যখন আসে নাই, তারও আগে জান্নাতেই জুলুম করেছে। তার নাম কি? আর যখন নবীও হয় নাই, নবুয়তি দেওয়াও হয় নাই, জান্নাতও এখনো পাঠানো হয় নাই, তারও আগে যে জুলুম করছে তার নামও মিস্টার ইবলিস। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওখানে ইবলিস প্রথম জালেম হলো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হুকুমের নাফরমানি করলো, জালেম হলো। এইজন্য আল্লাহ পাক ঘোষণা করলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুতরাং জুলুম করার কারণে পৃথিবীর ইতিহাসে ওই একটা নাম যিনি আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ওই আদমকে সেজদা করে নিজে, সে হলো ইবলিস। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত ইবলিস জালেমদেরকে উস্কানি দিতে থাকবে আর মাজলুমদের ক্ষতি করতে থাকবে। মুসলমানদেরকে ঈমান হারানোর জন্য, ঈমান হারা করানোর জন্য সর্বোচ্চ পর্যায়ের বদ্ধপরিকর এর নাম হলো ইবলিস। জোরে বলুন ঠিক কিনা? যখন দুনিয়া হয় নাই, যখন দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই, যখন হাবিল কাবিলেরও জন্ম নয়, আম্মাজান হাওয়াও যখন আসে নাই, তখনই কিন্তু মিস্টার ইবলিস আল্লাহর হুকুমের নাফরমানি করেছে, মানে জালেম, জুলুম করেছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে যত জালিম আছে সব জালিমদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার যারা জালিম হবে, জালিমের কতগুলো ক্লাসিফিকেশন আছে। জালিমের একটা ক্লাসিফিকেশন হলো জালিম মুশরিক হয়, জালিমের একটা ক্লাসিফিকেশন হলো জালিম কাফির হয়, জালিমের একটা ক্লাসিফিকেশন হলো জালিম মুনাফিক হয়, জালিমের একটা ক্লাসিফিকেশন হলো জালিম ওয়াদা খেলাপকারী হয়, জালিমের একটা ক্লাসিফিকেশন হলো জালিম মানুষের উপরে স্টিম রোলার চালায়, জালিমের ক্লাসিফিকেশন হলো বড় ভাই হয় ছোট ভাইয়ের সম্পদগুলো তছরূপ করে ফেলে দেয়, জালিমের একটা ক্লাসিফিকেশন হলো নিজে ভাই হয়ে নিজের বোনের সম্পদগুলো কুক্ষিগত করেন, জালিমের ক্লাসিফিকেশন হলো আল্লাহর হুকুমের নাফরমানি করে, জালিমের ক্লাসিফিকেশন হলো বান্দার হক ঠকায়া, বান্দার হক পয়মাল করেন, বান্দার হক নষ্ট করেন, এর নাম হলো জালেম। জালেমের ক্লাসিফিকেশন হলো মানুষের মাঝে মানুষের বিভেদ তৈরি করে দেয়, এটা হলো জালিমের ক্লাসিফিকেশন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে যখন কেউ জালেম ছিল না, এই জালেম পৃথিবীতে আবির্ভাবের আগে যখন আল্লাহ পাক বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর আয়াত তিনি ফরমান করবেন, এজন্য আমরা সুবহানাল্লাহ বললাম। কিন্তু আল্লাহর হুকুমের নাফরমানি করেছে যে সে হলো ইবলিস। আল্লাহ যখন বললেন এই তুমি আদমকে সেজদা করো, এবার ইবলিসের যুক্তি হলো আমাকে তো আগুন থেকে তৈরি করা হয়েছে আর আদমকে তো মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটি নরম, মাটি নিচের দিকে থাকে, আর আগুন হলো এটা অত্যন্ত ভয়াবহ, আগুন হলো লেলিশিকাম, লেলিহান শিকাম, আগুন হলো গরম, আগুনের কাজ হলো উপরের দিকে ঊর্ধ্বমুখী হবে, আগুন হলো অহংকারী হবে,
এবার ইবলিস যুক্তি দেয়, আমি গরম হয়ে কখনো নরমকে সেজদা করতে পারি না, আমি বড় হয়ে কখনো ছোটকে সেজদা করতে পারি না, আমি ঊর্ধ্বমুখী হয়ে কখনো নিম্নমুখী হতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর যুক্তি তোর কাছে থাক, আমি রবের হুকুম যখন তুই মেনে নিলি না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, তুই জালেম হওয়ার কারণে আজ পৃথিবীর সৃজনের আগে আমি আমার বন্ধু, আমি আমার খলিফা, আমি আমার নবী যাকে নবুয়তি দান করব, যার থেকে পৃথিবীবাসী একের পরে এক জন্মগতভাবে তাদের বংশগুলো বৃদ্ধি হবে, সে আদমকে তুই যখন সেজদা করলি না, দূর হয়ে যা, তোর জান্নাতে এই আমার ইবাদত, যত ইবাদত তুই করেছিস সব ইবাদত গুলো তোর কোনো কাজে আসলো না, তোর সব ইবাদত ভণ্ডল হয়ে গেল, তুই আজকে থেকে অস্বীকারীদের মধ্যে শামিল হয়ে গেলি। আর তোর জন্য জান্নাতের যে নিয়ামত ছিল, এই নিয়ামত তুই তসরুফ নিজেই করলি, এই জান্নাতের নিয়ামত তুই নিজেই ধ্বংস করে ফেললি, তুই দলালদের অন্তর্ভুক্ত হলি, তুই ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে গেলি, তুই নিজে মাহরুম হয়ে গেলি জান্নাত থেকে, তুই নিজে জাহান্নামের আসামি হয়ে গেলি। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তুই হালাক হয়ে গেলি, চলে যা, তুই জান্নাত থেকে কাফিরদের মধ্যে শামিল হয়ে যা। চিৎকার দিন বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে আমি বলবো, জান্নাত থেকে যিনি বের করে দিলেন তিনি কে? আল্লাহর সাথে অস্বীকার করলো, যে আল্লাহর হুকুমকে জুলুম করলো, অত্যাচার করলো, হুকুমকে অমান্য করলো, নাফরমানি করলো, সে কে? শয়তান। আপনারা কি বুঝতেছেন না আমার কথা? রাগ করছেন নাকি? আল্লাহর হুকুমের নাফরমানি করলো সে কে? তার নাম কি? ইবলিস, শয়তান। অথচ সে এমন কোন জায়গা নেই যেখানে সাজদা দেয় না, জোরে বলুন ঠিক কিনা? আর এমন ইবাদত গুজারি ছিল, আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তো পৃথিবী, আমি তো আখিরাত, আমি তো জান্নাত সব মাহরুম হয়ে গেল, আমি তোমার কাছে আমার ইবাদতের গুলো একটা তোমার কাছে আরজি করি, আমার যতটুকু ইবাদত, আমি তো চিরস্থায়ী জান্নাত পাবো না, জাহান্নাম তো আমার ঠিকানা হয়ে গেল। তবে তুমি যেহেতু রহমান, তুমি যেহেতু রহিম, তুমি যেহেতু সবকিছু পারো, তুমি যেহেতু দিতে জানো, সুতরাং আমি তোমার কাছ থেকে আখিরাত চাই না, জান্নাত চাই না, আমি তোমার কাছে দুইটা জিনিস আবদার করি। নাম্বার 1, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আর নাম্বার 2, প্রতিটি মানুষের রক্তেরই কুনিকায়, পশমের গোড়ায় গোড়ায় যেন আমি ঢুকতে পারি, আর তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারি, এই শক্তি আমাকে দাও। আল্লাহ বললেন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দিলাম, আর আমি রক্তের কণিকা কণিকায় প্রবেশ করার মতো সুযোগও দিলাম, কিন্তু তুই ধ্বংস করতে পারবি কিনা, তুই তাদেরকে বেঈমান করতে পারবি কিনা, এই গ্যারান্টি আমি আমার কাছে রেখে দিলাম। আমি রব, আমি আল্লাহ আমার মুমিন বান্দাদেরকে কোশ্চিন কালেও প্রতারণায় পড়ে ধ্বংসযজ্ঞে পরিণত হবে, কিন্তু আমার কাছে যখন তাওবা করবে, মাপ চাবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। খবরদার খবরদার খবরদার, জেনে রাখ, কোশ্চিন কালেও আমার জান্নাতি বান্দাদেরকে তুই জাহান্নামে নিতে পারবি না। বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া শয়তানের উপর ছিল কি ছিল না? ছিল তো। কিন্তু শয়তান নিজেই নিজের পায়ে কুড়াল দিয়েছে, জোরে বলুন ঠিক কিনা? নিজেই নিজের ধ্বংস ডেকে নিয়ে এসেছে। আজ আমরা বর্তমান যা দেখছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র শয়তান থেকে শুরু করে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত শয়তানের দোসর যারা থাকবে, এরা প্রত্যেকেই জালেম হবে, এরা প্রত্যেকেই পৃথিবীতেই নাস্তেনাবুদ হবে,
আখিরাতে ওদের চূড়ান্ত ফয়সালা আযাব আছে। জুড়ে বলুন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ইবলিস থেকে, শিক্ষা গ্রহণ করতে হবে ফেরাউন থেকে, শিক্ষা গ্রহণ করতে হবে নমরুদ থেকে, শিক্ষা গ্রহণ করতে হবে আবু লাহাব থেকে, আবু জাহাল থেকে, উতবা থেকে, শাইবা থেকে। আমাদের শিক্ষা নিতে হবে সাদ্দাত থেকে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, ফেরাউন এমন জালেম ছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউন এত ক্ষমতাধর হওয়ার পরও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দরিয়া পার করে দিলেন, যিনি 12টি রাস্তা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈল কওমদের জন্য 12টি রাস্তা যিনি মাছ দরিয়ার সমুদ্রের মাঝখান থেকে 12টি গোত্রের জন্য 12টি রাস্তা যিনি তৈরি করে দিলেন, বের করে দিলেন, সমস্ত কওমগুলো যখন দরিয়া পার হয়ে চলে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন দরিয়া পার হয়ে চলে গেল, মিস্টার ফেরাউন যখন সমুদ্রে কিনারায় চলে আসলো, মিস্টার ফেরাউনের দলবল বলে, নেতাজি বিশাল বড় দরিয়া দেখা যায়, অনেক বড় সমুদ্র দেখা যায়, তার মাঝে দেখি রাস্তা দেখা যায়, এ রাস্তাটা কে বানিয়েছে? মিস্টার ফেরাউন বলে, তোরা কি জানিস না আনা রব্বুকুমুল আলাম, আমি হলাম বড় রব, এই মাছ দরিয়ায় আমি ছাড়া আর কার পক্ষে রাস্তা বানানো সম্ভব? এই রাস্তা তো আমি বানিয়েছি। ওই যে দেখ, যে রাস্তা দিয়ে মূসা এবং তার দলেরা মাছ দরিয়ায় চলে গিয়েছে, আমরা ওদেরকেই ধরব, আমার বানানো রাস্তা দিয়ে ওরা বেশি দূর যাইতে পারবে না। এবার নেতাজির শাগরেদ যারা আছে, পাতি নেতা যারা আছে, নেতাজির খলিফা যারা আছেন, নেতাজির সাঙ্গপাঙ্গ যারা আছে, মুরিদান পীর সাহেবের মুরিদান যারা আছে, 2 নম্বরে 4 নম্বরে 6 নম্বরে 9 নম্বরে লোক যারা আছেন, পাম দিয়ে দিয়ে বলতেছে, হযরত ওগো নেতাজি, ওগো বস, আপনি সামনে চলেন, আপনার বানানো রাস্তায় আপনি আগে যান। কিন্তু নেতাজি তো জানেন জীবনে সমুদ্রে একটা রাস্তা বানানো তো দূরের কথা, সমুদ্রের পানি বন্ধ করার ক্ষমতাও এবং বাড়ানোর ক্ষমতাও তার নাই। জোরে বলুন ঠিক কিনা? একটা গাছের পাতা বানানোর ক্ষমতা যার নাই। এমনকি নেতাজি বলেন, প্রকাশ্যে বলে, রাস্তা তো আমি বানিয়েছি, আর গোপনে গোপনে বলে, হায় রে, বিশাল বড় সমুদ্রের মাঝখানে রাস্তা, এই রাস্তা আবার কে বানাইলো? এবার নেতাজি ফেরাউন বুঝতে পেরেছে, আমি তো বানাই নাই, বানাইছে মূসা হারুনের রব আল্লাহ। কিন্তু নেতাজি তো পাওয়ার তো দেখাতে হবে, হেডাম তো ঠিক রাখতে হবে। চলো ধরবো মূসা এবং তার দল কওমের লোকজনদেরকে, চলো অনুসারীকে ধরবো। মাছ পথে যখন আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকজন বলতেছে, ওগো নবী, ও পয়গম্বর মূসা, কাম মনে নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? কাজ সারা। কি কাজ সারা? বলে, দেখো সমুদ্রের মাছ পথে তো ওরাও আইতেছে, তো আসুক না, আমাদের কাজ আমরা করেছি, রবের কাজ রব করবে। বলেন সুবহানাল্লাহ। মাছ সমুদ্রে যখন ফেরাউন তার দলবল নিয়ে চলে আসলো, মূসা এবং তার দলবল যখন সমুদ্র পার হয়ে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে হুকুম করলেন, পানি তুমি এবার তোমার খেলা দেখাও, রাস্তা আমার হুকুমে তুমি বন্ধ হয়ে যাও, পানিকে তলায়া দাও। মাছ সমুদ্রে রাস্তার মাঝে যখন চলে আসলো ফেরাউন তার দলবল, রাস্তা যখন বন্ধ হয়ে যায়, 12টা রাস্তার একটা রাস্তা যখন খুঁজে পায় না, এবার ফেরাউন না ডাক দেয়া বলে, ওগো ওগো মূসার রব আল্লাহ, ওগো হারুনের রব আল্লাহ, আমি তোমার উপর ঈমান আল্লাহ। রব ডাক দেওয়ার আল আন, এখন ঈমান আনবি
গ্রহণ করা হবে না। কিছু কিছু পোলাপান আছেন সারা জীবন বাবাকে মারধর করে খাবার দেয় না, মাকে গালিগালাজ করে খাবার দেয় না। মা যখন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকেন, হাসপাতালের বেডে যখন খাইতে পারে না, অসুস্থ ঔষধ পর্যন্ত খাইতে পারে না, টোপলাই টোপলাই কমলা নিয়া, বেদানা নিয়া, আঙ্গুর নিয়া, আপেল নিয়া মায়ের সামনে চলে যায়। আল্লাহ পাক বলে, হে বেয়াদব, তোমার মা যখন সুস্থ ছিল, তোমার বাবা যখন সুস্থ ছিল, তোমার দায়িত্ব ছিল তোমার মা বাবাকে এক লোকমা খাবার নিজে হাতে তুমি খাওয়ায়া দিবা। সেই সময় যখন পারো না, এখন এমন সময় খাওয়াইতেছ যেই সময় তোমার মা খাইতে পারে না, এমন সময় খাওয়াইতেছ যেই সময় তোমার বাবার মুখের ভিতরে গলাবে, ভিতরের দিকে ঢোকে না। এই বেয়াদব, তোমার দায়িত্ব ছিল, রব তোমাকে ডাক দিয়া বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। রব ডাক দিয়া বলেন, ও দুনিয়ার সন্তান তোমরা যারা আছো শোনো, আমি রব তোমাকে হুকুম দিলাম, তোমার মার খেদমত তুমি করো, তোমার বাবার খেদমত তুমি করো, তাদের উপরে সৎ আচরণ করো, ইহসান করো, ভালোবাসো। যখন খাইতে পারবে খাওয়াও, যখন পড়তে পারবে পড়াও। এমন বিপদে পড়িও না যেই বিপদ তোমার জাহান্নামের কারণ হয়ে যায়। ফেরাউন যখন বলে, ও মুসার রব, ও হারুনের রব, আমি তোমার উপরে ঈমান আনলাম। রব ডাক দেয়া বলেন, আল আন, এখন সম্ভব নয়। ফেরাউন পানির নিচে ডুবে নিমজ্জিত করিয়া আল্লাহ পাক তাকে পানিতেই চুবায়া মেরেছেন। এখন পর্যন্ত মিশরের পিরামিডে, মিউজিয়ামে কঙ্কাল এখনো আল্লাহ পাক বিরা ফরমালিনে সেখানে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এর নাম কি? জালেম। এর নাম কি? ফেরাউন জুলুম করেছে, আল্লাহ পানিতেই চুবায় মেরেছে। জোরে বলুন ঠিক কিনা? কারুন জুলুম করেছে, সম্পদের অহংকার দেখিয়েছে। আল্লাহ পাক কারুনকে শাস্তবক জমিনের নিচে এখন পর্যন্ত দাবাইতেছে। হাদিসে এসেছে, রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহকারে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। বলুন নাউযুবিল্লাহ। নমরুদ হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য জুলুম করলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে তুই আগুনে জ্বালাইতে পারবি না, বরং ইব্রাহিমের উপরে আগুন শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর নমরুদকে আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন শক্তিশালী প্রাণী দ্বারা নয়, দুনিয়ার কোন শক্তিশালী কোন বস্তুর দ্বারা নয়, কোন শক্তিশালী মানুষের দ্বারা নয়, অসুস্থ মশার দ্বারা আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বলে সুবহানাল্লাহ। জালেমের প্রকৃষ্ট উদাহরণ আল্লাহ ইবলিসকে দিয়েছে, ফেরাউনকে দিয়েছে, নমরুদকে দিয়েছে, সাদ্দাত জান্নাত বানিয়েছে, জান্নাত ঢোকার সৌভাগ্য হয় নাই। আল্লাহ বলেন, জুলুম করেছে, হুকুমের নাফরমানি করেছে, ওকে যে বেহেশতে ঢুকতে দেই নাই। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং জালেমের কোনো বর্ণ পরিচয় থাকতে পারে না, জালেমের কোনো ধর্মের পরিচয় থাকতে পারে না, জালেমের কোনো দলের পরিচয় থাকতে পারে না। জালেম সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, চরমোনাই হোক, জাসদ হোক, বাজত হোক, হেফাজত হোক, সেসিনা হোক, চরমোনাই হোক, সে ফুরফুরা হোক, জনপুর হোক, চিশতিয়া হোক, কাদরিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সে হোক কৃষক, সে হোক ব্যবসায়িক, সে ফার্মেসি হোক, যে লেভেলে থাকুক না কেন, জালেমের কোনো পরিচয় নাই। জালেমের পরিচয় হলো সে অত্যাচার করে, হক নষ্ট করে, আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষের সাথে নাফরমানি করে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং যারাই নাফরমানি করেছে
তারাই শাস্তি পেয়েছে। আগামীতেও আমি যদি নাফরমানি করি, আমি যদি জুলুম করি, আমিও শাস্তি পাবো। জোরে বলুন ঠিক কিনা? আর অতিরিক্ত কিছু বললাম না। আকল মান ইশারাত বাসাদ গানিবানে যারা আছে অল্পতেই বুঝে নেবেন, আর বেশি কিছু বললাম না। বুঝতে পেরেছেন আপনারা? সুতরাং আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে থাকবো যতক্ষণ আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহকে রুকু দেওয়ার জন্য, আল্লাহকে ডাকার জন্য। যখন যেভাবে জীবন দিয়ে হলো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলের সুন্নাহর জন্য কারা কারা জীবন দিতে রাজি আছে? লিল্লাহি তাকবীর। মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ, ম্যান ইজ মর্টাল। জোরে বলুন ঠিক কিনা? মরণ সকলের হবে, মরণ রাজার হবে, মরণ ধনীর হবে, মরণ গরিবের হবে, মরণ প্রজার হবে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং মরতে যখন হবেই ঈমানের মরণ আমরা চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে কোনো রাজনৈতিক স্টেজ, আমার একটা অভ্যাস হলো, যখন 2024-এ, 2023-এ, 2022-এ, 2021-এ যে পর্যায়ে ছিলাম না কেন, কখনো স্টেজে আমি রাজনীতির আলোচনা করি নাই। এটা রাজনীতির মঞ্চ নয়। জুড়ে বলুন ঠিক কিনা? এখান থেকে ঈমানের মেসেজগুলো যাবে, এখান থেকে আমলের মেসেজগুলো যাবে, এখানে কবরের শান্তির মেসেজ যাবে, এখানে পরকালে জান্নাতে যাওয়ার মেসেজগুলো যাবে। জুড়ে বলুন ঠিক কিনা? সুতরাং এখানে আমরা জান্নাতের মেসেজ পেতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা জাহান্নাম চাই না। কারা কারা জান্নাত পেতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলছে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, আমি আপনাদেরকে কষ্ট দিব না। সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। সংক্ষিপ্তভাবে এই আয়াতের তাফসীর করেই, আর আল্লাহ রাসূলের হাদিসের 10 লক্ষ হাদিসের মধ্য থেকে 2টা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ যদি চাহে তো সংক্ষিপ্তভাবে এই আলোচনা করেই আমি আমার আলোচনা ইতি টানবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ততক্ষণ আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? হাত জাগান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলছে আমিন। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে পৃথিবীতে চলাফেরা করতে গেলে, পৃথিবীতে মুমিন বান্দা যখন আমরা চলব, যতক্ষণ বেঁচে থাকব, এই বেঁচে থাকা পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষার মধ্যেই রাখবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে মুমিনেরা শোনো, আমার বান্দা তোমরা যারা আছো, বান্দাদেরকে আমি ডাক দিয়া বললাম, হে রাসূল আপনি সব বান্দাদেরকে বলুন। আল্লাহ পাক বলেন, এখানে কোনো মুমিনকে ডাক দিয়ে আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক শুধুমাত্র মুত্তাকিদের বলেন নাই।
আল্লাহ পাক শুধুমাত্র পীর সাহেবদের বলেন নাই, আল্লাহ পাক শুধুমাত্র চরমনাইকে ডাক দিয়ে বললেন না, আল্লাহ পাক শুধু জামাতের লোকদেরকে ডাক দিয়ে বললেন না, আল্লাহ পাক শুধু বিএনপি আওয়ামী লীগের লোকজনকে ডাক দিয়া বললেন না, আল্লাহ পাক শুধুমাত্র খেলাফত মজলিসের লোককে ডাক দিয়া বললেন না, আল্লাহ পাক চরমনাইকে, আলিয়াকে, কওমিয়াকে, ইউনিভার্সিটি কোন মুসলমানকে ডাক দিয়া বলেন নাই। আল্লাহ পাক বললেন পৃথিবীর যত মানুষ আছে, in this moment in the world 800 crore of people, বর্তমান সময়ে গোটা বিশ্বে 800 কোটিরও বেশি মানুষ আছে, সব মানুষকে আল্লাহ পাক 1500 বছর আগে রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, রাসূল আমার আপনি এখন এলানটা করে দেন, কিয়ামত পর্যন্ত এলানটা চলতে থাকবে। পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, পৃথিবীর যত মানুষ তোমরা আছো সবাই তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, ওই আল্লাহকে ভয় করো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে নেক আমল করবে, যারা ভালো আমল করবে, এদের জন্য আল্লাহ ভালো ফলাফল রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ারদুল্লাহি ওয়াসিয়াম, আমি রবের জমিনটা বিশাল জমিন, আমি রবের জমিনটা প্রশস্ত, আমি রব কবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, প্রতিদিন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দেয় কি দেয় না? আল্লাহ পাকের প্রশংসা এবং বরত্ব স্বীকার করে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যেমন বড়, আমার বানানো জমিনটা পৃথিবীটাও তেমনি বড়। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা ধৈর্যের সাথে নেক আমল করবে, জুলুম করবে না, মাজলুম হবে, অন্যায় প্রশস্তগুলো, অন্যায় কাজগুলো করবে না, অন্যায়ের বাধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবেন, রব ডাক দেয়া বলেন, আমি রব ঘোষণা করে দিলাম ওদেরকে ধৈর্যের কারণে, নেক আমলের কারণে আমি আল্লাহ অগণিত বিনা হিসাবে নিয়ামতের জান্নাত তাদেরকে দান করব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও পাঁচ বিবির মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বিনা হিসেবে জান্নাত দিতে পারেন তিনি কে? ওই আল্লাহ মনে হয় ঘুমাইছেন, আল্লাহ মনে হয় নাই। রব ডাক দেয়া বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার পরিচয় হলো আমি রব ঘুমাই না, আমি রবকে তোমরাও পাই নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সূরাতুজ জুমারের এই আয়াতের মধ্যে চারটা বিষয় আলোচনা করা হয়েছে। কয়টা বিষয়? চারটা বিষয় আলোচনা করা হয়েছে। এক নাম্বার বিষয় হলো, দিলেন, দান করলেন মসজিদে, এটা আমার জন্য হাদিয়া, আলহামদুলিল্লাহ। আমি তো মসজিদে হাদিয়া চাচ্ছি, ওনাকে মসজিদে হাদিয়াও ধরবো ইনশাল্লাহ। আপনি যায়েন না জানো, মসজিদে কিছু দিবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি আলোচনার মধ্যে আজকে কি আশপাশে কোথাও মাহফিল হচ্ছে নাকি? মাহফিল আওয়াজ আসতেছে,
এই আয়োজন আসলে করার সময় একটু খেয়াল রাখার দরকার যে দুইটা কন্ট্রাকশন হবে কিনা, ঝামেলা হবে কিনা। এই আওয়াজ ওখানে যাচ্ছে, ওই আওয়াজ এখানে আসতেছে, বিপদ, তাই না? যেহেতু শহরের মধ্যে একটা জায়গায় দুইটা মাহফিল, আসলে কে আগে করেছে কে পরে করেছে সেটা তো আমি জানি না। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হোক যেটাই হোক, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ওটাও কবুল করুক, এটাও কবুল করুক। ওখানে যারা আছে দিনের কথা শুনতেছেন, এখানেও যারা আছেন তারাও তো দিনের কথা শুনতেছেন, তাই না? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেন, সকলে বলছে আমিন। দিনের কথাই তো হইতেছে, কিন্তু দিনের কথা যদি পরামর্শ ভিত্তিক হয় আরো বেশি আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে পরামর্শ ভিত্তিক আগামী দিনে কাজ করার তৌফিক দান করেন, সকলে বলছি আমিন। এই আয়াতের মধ্যে সূরাতুজ জুমারের এই 10 নম্বর আয়াতে 4টা বিষয় আলোচনা। 1 নম্বর বিষয়, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে ঈমান আনার জন্য বললেন। কি বললেন? ঈমান গ্রহণের জন্য বললেন। ঈমান গ্রহণের পরে 2 নম্বর কাজ হলো, শুধু ঈমান গ্রহণ করলে হবে না, ঈমানটা এমনভাবে গ্রহণ করতে হবে গোপনে প্রকাশ্যে, একা একা বাজারে, নির্জনে, লোকালয়ে, বাড়িতে, যেখানে থাকি না কেন আল্লাহকে সব সময় ভয় করতে হবে। ঈমানদারের কাজ হলো তাকওয়া অবলম্বন করতে হবে। 1 নাম্বার, পৃথিবীর সমস্ত মানুষ ঈমান আনবে। 2 নাম্বার, আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার কি আলোচনা? আল্লাহকে ভয় করবে। 3 নাম্বার আলোচনা, রব্বে কারীম ডাক দিয়ে বলেন লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। 3 নাম্বার কাজ হলো যারা দুনিয়াতে থাকবে তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কিন্তু এমনি অবলম্বন করা যায় না। তাকওয়া অবলম্বনের জন্য অবশ্যই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজের মালিক হলে হজ করতে হবে, জাকাতের মালিক হলে জাকাত দিতে হবে, ভাই সম্পদ পালে ভাইকে দিতে হবে, বোন সম্পদ পালে বোনকে দিতে হবে, ভাতিজা সম্পদ পালে ভাতিজাকে দিতে হবে, ভাগিনা সম্পদ পালে ভাগিনাকে দিতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এক কথায় আল্লাহর হক এবং বান্দার হক রক্ষা করতে হবে, নেক আমল করতে হবে। এজন্য 4 নম্বর কাজ হলো, আল্লাহর এই পৃথিবীতে যদি আপনাকে কেউ অত্যাচার করে, জুলুম করে, এই এলাকা থেকে প্রয়োজনে আরেক এলাকায় গিয়ে, নিরাপদ জায়গায় আল্লাহওয়ালাদের কাছে গিয়ে, ভালো মানুষের কাছে গিয়ে প্রয়োজনে আপনি সেখানে বসবাস করে ইবাদত করবেন। খারাপ মানুষের আশপাশ থেকে কখনো ভালো হওয়া খুব কম, জোরে বলুন ঠিক কিনা? মদের আড্ডাখানায় থেকে ভালো হওয়া অনেক কঠিন, জোরে বলুন ঠিক কিনা? যেখানে যে এলাকার প্রতিটি ছেলে ইয়াবায় আসক্ত, নেশায় আসক্ত, ফ্যান্সিডিলে আসক্ত, বাবায় আসক্ত, ওই এলাকায় গুটি কয়েক 1-2জন ছেলে কিন্তু ভালো থাকা খুবই কষ্ট, জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহর জমিনটা বড়, অনেক বিশাল। আমি আল্লাহ বললাম ওয়াদুল্লাহি ওয়াসিয়া, আমি রবের হুকুম দিলাম, আমি রবের জমিনটা বিশাল জমিন। এই সাধারণ মদিনা মসজিদের আশেপাশে এলাকা যদি খারাপ হয়ে যায়, এখান থেকে তুমি মান্তাসা নাকি জানা হচ্ছে কেন মাহফিল, মান্তাসা মাতাস মঞ্জিল, ওইখানে যদি পরিবেশ ভালো হয় ওখানে যাও, সেখানে যদি ভালো না হয় মডেল মসজিদে ওখানে যাও, সেখানে যদি ভালো না হয় তুমি করই ওইদিকে যাও, সেখানে যদি ভালো না হয় ওই যেখানে লতি বাজার আছে ওইখানে যাও, সেখানেও যদি ভালো না হয় জয়পুরহাটের প্রাণকেন্দ্রে যাও, সেখানেও যদি ভালো না হয় বগুড়ায় যাও, সেখানেও যদি ভালো না হয় তুমি ঢাকায় যাও। আল্লাহ বলেন যেখানে পরিবেশ ভালো হবে সেখানে তুমি পরিবেশগত হবে তুমি মানুষ হবে। এই জন্য প্রথম ঘর হলো আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের পরিবার, জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য পরিবারের বাবা যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, বাবা যদি সুন্নতের উপর চলে, মা যদি সুন্নতের উপর চলে, বাবা যদি সত্যবাদী হয়, মা যদি সত্যবাদী হয়, বাবা যদি পর্দা করে, মা যদি পর্দা করে, তাহলে সন্তানও অধিকাংশ সময় ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, জোরে বলুন ঠিক কিনা? আর মা যদি সারাদিন সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, মা যদি সারাদিন চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকে, মা যদি সারাদিন পরকীয়ায় লিপ্ত থাকে, ওই সন্তান যদি ওই বাড়িতে কোনো ছেলে অথবা মেয়ে যদি থাকে, ওই সন্তানটা ওই লাইনেই হাঁটবে, জোরে বলুন ঠিক কিনা? আর বাবার পরিবেশ যদি এরকম হয়, সারাদিন বোতল হাতে থাকে, সারাদিন কান হাতে থাকে, সারাদিন পিটানো হাতে থাকে, তাহলে সন্তানরাও ওই লাইনে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, জোরে বলুন ঠিক কিনা? এজন্য রব ডাক দেয়া বলেন, আমি তোমাকে কিছু ঔষধ দিয়ে দিলাম। সেই ঔষধ হলো, 1 নম্বর ঔষধ হলো ঈমান এনেছো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার জন্য অবশ্যই তোমাকে আমি রবের নেক আমল করতে হবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি রব দেখতে চাই তোমরা কে ভালো আমল করো। ভালো আমলের পরীক্ষা তোমরা কারা কারা দিতে চাও, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে
তুমি যখন নেক আমল করতে যাবা, তুমি যখন বসবাস করতে যাবা, তুমি পরীক্ষিত হবা না এমনটা নয়, তুমি বিপদে পড়বা না এমনটা নয়, তুমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষিত হবা। রব ডাক দিয়া বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মরণের আগ পর্যন্ত যতদিন জীবিত থাকবা ততদিনই তোমাকে বিভিন্ন পরীক্ষা দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় তোমার ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অনেক সময় সম্পদ তোমার বিরোধী হয়ে যাবে, অনেক সময় সন্তান তোমার বিরোধী হয়ে যাবে, অনেক সময় বিপদ তোমার সামনে চলে আসবে। রব ডাক দিয়া বলেন এই বিপদের সময় আমি রব তোমাকে ভুলি না, আমি রবকেও তুমি ভুলো না। পৃথিবীর কেউ যদি তোমার ডাক না শোনে, উদুগুনি আস্তাজিব লাকুম, রব ডাক দিয়া বলেন কেউ যদি না শোনে, আমি রব তোমার ডাক সব সময় শুনি, আমাকে ডাকো, আমি রব তোমার ডাকে সাড়া দেব। ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ডাক শুনেন কে? মাফ করবেন কে? জীবনদাতা কে? জান্নাতের মালিক কে? সম্পদের মালিক কে? সন্তানের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করেন। ৮৬ বছর বয়সেও তার সন্তান নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক ৮৬ বছর বয়সে ইব্রাহিমের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম ৮৬ বছর বয়সে তুমি সন্তান চাও, আমি আল্লাহ তোমার ডাককে কবুল করে নিলাম, আর তোমার জন্য ঘোষণা করে দিলাম তোমাকে একটা ধৈর্যশীল সন্তান, নেককার সন্তান তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের এই জমিনে ৩ নাম্বার কাজ হলো, যখন জমিনে পরীক্ষা চলবে এই সময় যেই জায়গাটা ভালো ওই জায়গাটা নির্বাচন করতে হবে। ৪ নাম্বার কাজ হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ৪ নাম্বার গুণ, ৪ নাম্বার বিষয় হলো আল্লাহ পাক বলেন যারা কঠিনতম অবস্থায় ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাতের অগণিত নিয়ামত আমি দান করব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারা কারা জান্নাতের অগণিত নিয়ামত পেতে চায় একটু হাতটা যাবে। লিল্লাহে তাকবীর। আমি তো আর বেশি আলোচনা করলেই আর আল্লাহ পাক সবকিছু ভিতরে ঢুকায় দিবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যতটুকু দিবেন ঠিক ততটুকু নিতে পারবো, আর যতটুকু সম্ভব হয় ততটুকুই আমল করতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা আমলের নিয়তে কাজ করবো। পারা যাবে না ইনশাআল্লাহ? এই আয়াত থেকে 4টা বিষয় শিক্ষা গ্রহণ। 1 নাম্বার ঈমান গ্রহণ। 1 নাম্বার কি? ঈমান গ্রহণ। 2 নাম্বার তাকওয়া অবলম্বন। 2 নাম্বার তাকওয়া গ্রহণ, তাকওয়া অবলম্বন মানে আল্লাহকে ভয়। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে, 3 নাম্বার আল্লাহকে ভয় করার জন্য আল্লাহর হুকুম মানতে হবে, মানে নেক আমল করতে হবে। এই নেক আমল করতে গেলে পৃথিবীর যে জায়গায় বিপদগ্রস্ত জায়গা, অভিশপ্ত জায়গা, খারাপ জায়গা, নেশাগ্রস্ত জায়গা, অত্যন্ত ভয়ানক জায়গা, এই পরিবেশ থেকে অনুকূল ভালো আল্লাহওয়ালা, ভালো সত্যবাদী
যাদের কাছে গেলে বসলে আখিরাত মৃত্যু নেক আমল পাওয়া যায় এরকম পরিবেশমূলক জায়গায় অবস্থান করতে হবে। 4 নাম্বার, সকল বিপদের মুহূর্তে যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে, অত্যাচার জুলুম বালা মুসিবত যদি চলতে থাকে, এই কঠিন অবস্থায়ও ধৈর্য ধারণ যদি করতে পারি আল্লাহ পাক অগণিত নিয়ামত দান করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার নেক আমলের পরীক্ষা, 4 নাম্বার ধৈর্য। এই 4টা বিষয় আলোচনা আজকে হয়তো পুরাটা করতে পারবো না, কিন্তু আয়াতের শিক্ষা হলো 4টা বিষয়। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, সকলে বলছি আমিন।